গাজা যুদ্ধের ২ বছর পেরিয়ে গেছে। এ সময়ে অসংখ্য সাধারণ মানুষ ও সাংবাদিক প্রাণ হারিয়েছেন। কিন্তু ২৫ আগস্ট নাসের হাসপাতালের ওপর ইসরায়েলি সেনাদের হামলা নতুন এক প্রশ্ন জন্ম দিয়েছে। ইসরায়েল বলেছিল তারা নাকি হামাসের একটি ক্যামেরা টার্গেট করেছিল, কিন্তু রয়টার্সের এক সুপরিসর তদন্ত পুরো গল্পটাই ওলটপালট করে দিয়েছে। মূলত গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতাল যুদ্ধবিধ্বস্ত গাজার কয়েকটি বাকি থাকা প্রাণকেন্দ্রের একটি। ২০২৫ সালের ২৫ আগস্টের সকালটা ছিল সেখানকার সাংবাদিকদের জন্য প্রতিদিনের মতোই কর্মব্যস্ত। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই হাসপাতালের পূর্ব দিকের সিঁড়ি রক্তে ভেসে যাবে এমন ভয়ঙ্কর পরিণতি কেউ কল্পনাও করেনি। মূলত নাসের হাসপাতাল ছিল সাংবাদিকদের জন্য তুলনামূলক নিরাপদ জায়গা। সেখান থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস গাজার পরিস্থিতির লাইভ কভারেজ দিত। এখানেই ছিলেন রয়টার্সের অভিজ্ঞ ক্যামেরা পার্সন হুসাম আল মাসরি ও এপির সাংবাদিক মারিয়াম দাক্কা। মাসের পর মাস তারা হাসপাতালের পূর্ব দিকের একটি সিঁড়িতে দাঁড়িয়ে ক্যামেরা বসিয়ে বিশ্বের কাছে গাজার ভয়াবহ বাস্তবতা তুলে ধরছিলেন। ২৫ আগস্টের সকাল ১০টার কিছু আগে হঠাৎ আকাশে দেখা যায় একটি কোয়াডকপ্টার ড্রোন। রয়টার্সের ফটোগ্রাফার হাতেম খালেদ সহকর্মীর হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠান, ড্রোন নাসের হাসপাতালের ওপর ভেসে বেড়াচ্ছে। ৪ মিনিট পর প্রথম গোলা এসে আঘাত হানে সেই পরিচিত সিঁড়িতে যেখানে মাসরি তার ক্যামেরা বসিয়েছিলেন। মুহূর্তের মধ্যে ২২ জনের প্রাণহানি ঘটে, যার মধ্যে ৫ জন ছিলেন সাংবাদিক। হাসপাতালের নার্স, চিকিৎসক এবং সিভিল ডিফেন্সের সদস্যরাও আহত হন। হামলার পরদিনই ইসরায়েল সেনাবাহিনী জানায় তারা নাকি হামাসের একটি ক্যামেরাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। সেনাদের দাবি, ক্যামেরাটি তোয়ালে দিয়ে ঢেকে রাখা ছিল, যা নাকি সন্দেহের উদ্রেক করেছিল। কিন্তু শুরু থেকেই এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ স্থানীয় সাংবাদিকরা বহুবার জানিয়েছিলেন সেই সিঁড়ি বরাবরই সংবাদকর্মীদের আড্ডা ও লাইভ সম্প্রচারের জন্য ব্যবহৃত হতো। রয়টার্সের নিজস্ব তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সেনাদের যে তোয়ালে ঢাকা ক্যামেরা ধ্বংসের লক্ষ্য ছিল, সেটি আসলে মাসরির নিজের ক্যামেরা, যা তিনি বছরের পর বছর ব্যবহার করতেন। আর যে কাপড়কে ইসরায়েল বাহিনী তোয়ালে ভেবেছিল, সেটি ছিল মাসরির নিজের নামাজের জায়নামাজ, যা দিয়ে তিনি গরম ও ধুলা থেকে ক্যামেরা রক্ষা করতেন। রয়টার্সের ভিজুয়াল টিমের শতাধিক ভিডিও, ছবি এবং ২ ডজনের বেশি সাক্ষ্য বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করা হয়। আরও বিস্ময়কর তথ্য জানায় ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা, তিনি স্বীকার করেন এই হামলার জন্য যে অনুমোদন প্রয়োজন ছিল দক্ষিণাঞ্চলের উচ্চপদস্থ কমান্ডারের, তা নেওয়া হয়নি। অর্থাৎ আইডিএফের নিজস্ব নিয়মই লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক আইনের মতে কোনো হাসপাতালকে টার্গেট করতে হলে আগেই সতর্ক বার্তা দেয়া বাধ্যতামূলক, কিন্তু নাসের হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা রয়টার্স কেউই কোনো সতর্কতা পায়নি। প্রথম গোলার ৯ মিনিট পর যখন সাংবাদিক ও উদ্ধারকর্মীরা আহতদের সাহায্য করতে সিঁড়িতে ছুটে যাচ্ছিলেন, তখনই দ্বিতীয়বার গোলা ছোড়া হয়। এতে আরও কয়েকজন সাংবাদিক ও চিকিৎসক নিহত হন। আহত হন রয়টার্সের ফটোগ্রাফার হাতেম খালেদ। তার কানে স্থায়ী ক্ষতি হয়েছে, শরীরে রয়ে গেছে শার্পনেলের টুকরো। আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং সাংবাদিক সুরক্ষা কমিটি সিপিজে এই হামলাকে সাংবাদিকদের ওপর পদ্ধতিগত আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে। ২ বছরের যুদ্ধকালে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, যার মধ্যে ১৯৩ জন ফিলিস্তিনি। এত মৃত্যুর পরেও ইসরায়েলি সেনাবাহিনী কোনো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রকাশ করেনি বা কাউকে দায়ী করেনি। আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেহ থেকে শুরু করে লেবাননে নিহত রয়টার্স ভিডিও সাংবাদিক ইসাম আবদুল্লাহ, সব ক্ষেত্রেই একই চিত্র। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, আমরা কখনো সাংবাদিকদের টার্গেট করি না, কিন্তু নাসের হাসপাতালের সিঁড়িতে ২৫ আগস্টের রক্তাক্ত সকাল সে বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে। হুসাম আল মাসরির ক্যামেরা, যা প্রতিদিনের মতো সেদিনও শুধু খবরের ছবি তুলছিল, সেটিই হয়ে ওঠে এক প্রাণঘাতী হামলার অজুহাত। এই ঘটনা শুধু একটি ভুল নয়, বরং যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার নিয়ে নতুন করে বৈশ্বিক আলোচনা শুরু করেছে। যখন সত্যকে তুলে ধরা নিজেই প্রাণঘাতী হয়ে ওঠে, তখন কেবল গাজার সাংবাদিকরাই নয়, সারা বিশ্বের সংবাদ মাধ্যমে প্রশ্ন তোলে, আমরা কি নিরাপদ? রয়টার্সের এই তদন্ত শুধু একটি ট্র্যাজেডির পেছনের সত্যকে সামনে আনে না, এটি তুলে ধরে যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের অসীম ঝুঁকি এবং সত্য প্রকাশের জন্য চলমান লড়াইয়ের গুরুত্ব। কিন্তু যতদিন এই ধরনের হামলার পূর্ণাঙ্গ জবাবদিহি না হয়, ততদিন প্রশ্ন থেকেই যাবে, সত্যের কণ্ঠ রক্ষার লড়াইয়ে কে আসলে কতটা নিরাপদ। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।